নমস্কার। আজকে জেনারেল ইন্টেলিজেন্সের একটা পার্ট করাবো মিসিং নাম্বার। এই মিসিং নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটার যেমন জানতে হবে কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে মিসিং লেটারের সঙ্গে এই এ বি সম্পর্ক একটা দেয়া থাকবে এবং এই টাইপের বিভিন্ন টাইপের মিসিং লেটার বা মিসিং নাম্বার আমাদের জানার চেষ্টা করব। পাঁচটা গুরুত্বপূর্ণ জিআই নিয়ে আসবো মিসিং লেটারের। এই পাঁচটা গুরুত্বপূর্ণ জিআই নিয়ে আছে ক্লাস, শর্ট ক্লাস। যারা দেখছেন বা আমার ভিডিও যাদের ভালো লাগে, যারা পছন্দ করেন, যারা ফলো করেন, তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর যাদের আমার চেয়ে সিনিয়র যারা আছেন তাদেরকে আমি নমস্কার জানাই এবং শ্রদ্ধেয় গুরুদেব আমাকে যিনি ক্লাস 3 থেকে ধরে ধরে শিখিয়েছিলেন, আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রদ্যুৎ কুমার ভৌমিক মহাশয়, ওনাকে নমস্কার জানিয়ে প্রথম এবং দ্বিতীয় প্রথম দুটো বোর্ডেই আমি জিআই টুকে রেখে দিয়েছি। জিআইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। পছন্দ হলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গোপাল বেড়া ওয়ার্ল্ড অফ ম্যাথ, এমসিকিউ অ্যান্ড জিআই। এই ইউটিউব চলে যাবেন, ওখানে সাবস্ক্রাইব করবেন। ওখানে অসংখ্য ভিডিও করা আছে, ওখানে অসংখ্য জিআই করা আছে, ওগুলো দেখবেন। ম্যাথমেটিক্স করা আছে, ওগুলো দেখবেন। এরপরে প্রথমেই যেটা আমি 1 নম্বর 2 নম্বরটা দিয়েই শুরু করছি। কি দেওয়া আছে দেখুন, এবি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এবি, তারপরে আই দেওয়া আছে, তারপরে বিসি দেওয়া আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, অপশনে এক্স আছে, ওয়াই আছে, ইউ আছে, আর এখানে এক্স, এখানে ডব্লিউ দেওয়া আছে ধরু, আর ইউ আছে, আর ওয়াই দেওয়া আছে এই অপশন। তাহলে এখানে কোনটা হবে, কিভাবে করবো? এবির সঙ্গে আই এর সম্পর্ক, বিসির সঙ্গে এখানে কিসের সম্পর্ক হবে, কিভাবে করবো? এবি এর পজিশনটা কত আমাদের জানতে হবে। এ হচ্ছে যে একদম এ থেকে জেড পর্যন্ত আমাদের প্রত্যেকটা লেটার কিভাবে কত নম্বর পজিশন আছে সমস্ত ডিটেলস একদম ধরে 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 প্র্যাকটিস করতে হবে। এ আমরা জানি ফার্স্ট পজিশন, আর বি হচ্ছে সেকেন্ড পজিশন, আর আই হচ্ছে 9 পজিশন। আই হচ্ছে 9 পজিশন। আমাদের এইগুলো সব এই যে অপশনগুলো, এক্সটা কত, এক্সটা হচ্ছে 24, এটা হচ্ছে ডবল হচ্ছে 23, আর ইউটা হচ্ছে 21, আর ওয়াইটা হচ্ছে 25। এই পজিশনগুলো আমরা যদি জেনে রাখি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখানে বি হচ্ছে 2 আর সি হচ্ছে 3 পজিশন, এই পজিশনগুলো আছে। তাহলে এখান থেকে এটার কিভাবে সম্পর্ক নিয়ে আসবো, এটার সঙ্গে এটা যেভাবে সম্পর্ক নিয়ে আসবো এটাও সেই একইভাবে সেই সম্পর্ক নিয়ে যাবো। এখানে কি দেওয়া আছে এবি, এবি এই 1 আর 2, এখানে 9 দেওয়া আছে। 9 মানে এটাকে আমরা 3 এর স্কয়ার লিখতে পারি। তাহলে 1 আর 2 এখানে কি করলে আমাদের 3 আসে, একে যোগ করে দিলে 1 আর 2 যোগ করলে 3 আসে। আর 3 এর সঙ্গে 3 এর স্কয়ার, 3 এটা 3 আর 3 এর স্কয়ার হলো, এর স্কয়ার করে দিলে 9 হলো। 9টা হচ্ছে আই পজিশন। এখানে একই রকম ভাবে বি সি দেওয়া আছে, বি এবং সি এর পজিশনগুলো যোগ করে দাও। পজিশন যোগ করলে কত হবে, 5 হবে। 2 আর 3 5। এখানে পজিশন যোগ করে 3 হয়েছিল, তার স্কয়ার করেছিলাম। এখানে 5 আছে, তার স্কয়ার করব। 5 এর স্কয়ার কত হবে, 5 এর স্কয়ার হবে 25। এই 25 যখন হয়ে যাবে 5 এর স্কয়ার 25, এই 25টা কোন পজিশনে আছে, এক্স ওয়াই জেড। আমরা ওয়াইটা হচ্ছে আমরা জানি 20, ওয়াই হচ্ছে 25 পজিশনে আছে, আর জেডটা হচ্ছে 26 পজিশনে। তাহলে এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে সবসময় মনে রাখবে, ওয়াইটা হচ্ছে 25। তাহলে এইখানে যে পজিশন আছে এটা ওয়াই হবে, অর্থাৎ ডি নম্বর অপশনটা হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে এই প্রবলেমটা সলভ করব। তাহলে এইভাবে আমাদের খেয়াল করে নিতে হবে, এই এ বি হচ্ছে 1 2, এই দুটোর মধ্যে কিভাবে আমরা 3 নিয়ে আসবো, কারণ এই দুটো যোগ করলে 3, কারণ 3 এর স্কয়ার নিলে এটা 9 হবে। আর এটা হচ্ছে এটা যেভাবে আসছে এই দুটো লেটারের পজিশনের যোগফল 3 হয়েছে, তার স্কয়ার এখানে আই আসছে। এই 2 এবং 3 এর যোগফল 5 হবে, তার স্কয়ার 25 হবে। 25 কোন পজিশনে আছে, কোন লেটারটা আছে, 25 পজিশনে আছে ওয়াই লেটার, ওয়াইটা বসিয়ে দিতে হবে। তাহলে এখানে হবে ওয়াই হবে। তাহলে 1 নম্বর, এখানে যদিও 2 নম্বর প্রবলেমটা আমরা প্রথমে সলভ করে দিলাম। এরপরে দ্বিতীয় নম্বর প্রবলেমটা দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানটায় এই প্রশ্নটা কিভাবে হবে এটা একটু ভালো করে দেখতে হবে। এটা একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এই ইন্টারেস্টিং প্রবলেমটা অতি অবশ্যই একদম শেষ পর্যন্ত কি আছে, রিড আদি এবি, রিড সমান 24 দেওয়া আছে, ডিনার সমান কত হবে, ওখানে পজিশনটা কত হবে। এই যে এখানে কত, সেই এটা 79 হবে না 59 হবে না 48 হবে না 46 হবে, কি হবে? এই যে রিড, আগে আমরা দেখে নেই রিড আদি এবি, এই রিডটা রিডের প্রত্যেকটা লেটারের কত, কোনটা কততম পজিশনে আছে আমরা জানতে হবে। আর আমরা একদম ভালো করে জানবো, আর হচ্ছে যে 18, ই হচ্ছে 5, আর এ হচ্ছে 1, আর ডি হচ্ছে 4 পজিশন। এইগুলো যোগ করে দাও, পজিশনগুলো যোগ করলে 18 5 23, 23 একে 24, 24 সালে যোগ করলে 28 হয়ে গেল।
এখানে যোগ করলে আমাদের 28 পেলাম, আর 28 থেকে 4 বিয়োগ করলে হবে 24। 28 যে 24 আছে, তাহলে 28 থেকে 4 ধরো এইখানে 4 বিয়োগ করলে তবেই হবে আমাদের 24 হবে, কারণ পজিশন গুলো যোগফল দা পজিশন, এই যে লেটার গুলো আছে যে যা লেটারের পজিশন এ থেকে যে পজিশন, আর এর হচ্ছে 18 পজিশন, ই হচ্ছে 3 পজিশন, এ হচ্ছে 1 আর বি হচ্ছে যে 4, এগুলো যোগ করলে 28 হচ্ছে, 28 থেকে আবার 4 করলে 24 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি এবার ডিনারের পজিশন গুলো যোগ করি। ডিনার ডি আই এন এন ই আর, ডিনার, এই ডিনারের ডিটা হচ্ছে 4 পজিশন, আর আইটা হচ্ছে 9 পজিশন, এন হচ্ছে 14 পজিশন, এই এন হচ্ছে 14 পজিশন। এখন টোটালটা আমাদের জানতে হবে 14 পজিশন, আর ই হচ্ছে আমাদের জানতে হবে ই হচ্ছে 5th, আর হচ্ছে 18 পজিশন। কোনটা কোন লেটারে কততম পজিশন একদম ডিটেইলস জানতে হবে। তাহলে ডি হচ্ছে 4 পজিশন, আই হচ্ছে 9 পজিশন, এন হচ্ছে 14, এন হচ্ছে 14, ই হচ্ছে 5th পজিশন আছে, আর আর হচ্ছে 18 পজিশন। এগুলো টোটাল যোগ করতে হবে। যোগ করে আমরা দেখে নিই 14 14 যোগ করলে 28, 14 14 28, 28 তাহলে 32, 32 আর 18 যোগ করলে 50, 50 আর 9 59, 59 5 যোগ করলে 64 হবে। এখানে 64 হলো। এই যে লেটারগুলো এখানে আমাদের টোটাল যোগ করতে 28 হয়েছিল, আর ডিনারের টোটাল যোগ করলে আমাদের কত হয়েছে 64। দেখেন ডি হচ্ছে 4 পজিশন, আইটা আমরা 9 পজিশন, এন হচ্ছে 14 পজিশন, এন হচ্ছে 14 পজিশন, ই হচ্ছে 5th পজিশন, আর হচ্ছে 18 পজিশন। এই পজিশনগুলো এ থেকে জেড পর্যন্ত কোন লেটার কতক্ষণ পজিশন আছে আমাদের টোটালটা ভালো করে শিখতে হবে এবং নিখুঁতভাবে শিখতে হবে, দ্রুত শিখতে হবে। কোন লেটার এবং কোন লেটারের বিপরীতে কোন লেটার আছে সেটাও ভালো করে জানতে হবে। এখানে যোগ করলে এই সমস্ত লেটারগুলো কোনটা কতক্ষণ পজিশন আছে সমস্তগুলো যোগ করার ফলে আমাদের হচ্ছে 64। এই 64 থেকে এখানে যেমন আমরা 4 বিয়োগ করেছি, এখানেও আমরা 4 বিয়োগ করব। 4 বিয়োগ করলে হলো 60, কোনো অপশন নেই, আছে কি? কোনো অপশন নেই, তাহলে 4 বিয়োগ করলে হবে না। এটাই আমাদের 4 বিয়োগ করলাম, এটা 4 বিয়োগ করলে 60, এই অপশনে আসছে না। তাহলে কি করতে হবে? এখানে আমার 4টা লেটার আছে, 1 2 3 4টে, 4টে লেটার আছে, 4 বিয়োগ করলাম। এখানে 1 2 3 4টে 5টা 6টা আছে, 6টা লেটার আছে, 6টা বিয়োগ করলে 58, 58 আছে কোন পজিশনে আছে অপশনে? 58, 79 আছে, 59 আছে, 48 আছে, 46 নেই, তাহলে এটাও হবে না। যে লেটার দিয়েও হবে না। আমাদের 4টে লেটার আছে, 4 বিয়োগ করলাম, 6টা লেটার আছে, 6 বিয়োগ করলাম, অপশনে আসছে না। তাহলে ওই লজিকটাও চলে গেল। 4 বিয়োগ করলাম, এখান থেকে 4 বিয়োগ 24 আসছে, এটা থেকে 4 বিয়োগ করলে 60, ওই পজিশনে চলে গেল, হলো না। আর পরের পজিশনটা দেখো, এখানে এই যে এই লেটারের ডিটা হচ্ছে লাস্ট যে লেটারটা আছে ডি, এই ডির পজিশন হচ্ছে 4, এটা 4 কারণ আমাদের তো 24 নিয়ে আসতে হবে। এই ডির পজিশন হচ্ছে 4, তাহলে 28 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 24 হলো। এখানে আমাদের 50, এটা 64 ছিল, 64 থেকে এর যে লাস্ট লেটার ডি তার 4 পজিশন আছে, এটা 24 বাদ দিলাম। এর লাস্ট লেটার হচ্ছে 18, আর এর পজিশন হচ্ছে 18টা বাদ দিলাম। 18 বাদ দিলে 8 6 হাতে 1, এটা 46। দেখো এখানে 46 এসে গেছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে কি করতে হলো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিআই এর একদম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। রিড সমান 24 দেয়া আছে, সমান দেয়া না, এটার সঙ্গে 24 এর সম্পর্ক হলে এটার সঙ্গে কোনটা সম্পর্ক এটার সঙ্গে একই ভাবে সম্পর্কযুক্ত হবে। তাহলে এটা আমরা 4টে লেটার বাদ দিয়েছিলাম, এখানে 6টা লেটার বাদ দিয়েছিলাম, অপশনে আসছে না। তারপরে ভাবতে হবে বি সমান 4 পজিশন, এটা লাস্ট লেটার 4 পজিশন, ওর লাস্ট লেটার আর এর পজিশন হচ্ছে 18, 18টা যদি আমরা বাদ দিই তাহলে 46 হয়ে গেল। তাহলে আমরা এখানে অ্যানসারটা 46 পেলাম। তাহলে এভাবে আমরা জিআই এর এই দুটো গুরুত্বপূর্ণ জিআই আমরা করে দিলাম। এরপরে মিসিং নাম্বার, একটা করাচ্ছি, দেখো এটা গুরুত্বপূর্ণ। এরপরে দেয়া আছে 3 নম্বর 73 দেয়া আছে, 73 723439 অনুপাত এটা কত হবে? অপশনটা একটু লিখে দেই। অপশনটা এখানে লিখে দিচ্ছি। অপশন আছে 79278, বিতে আছে 92772, সিতে আছে 9782, আর ডিতে আছে 93772 আছে। তাহলে এটা কি হবে আমাদের দেখতে হবে। দেখো এটা বড় ফিগার 73, এই 73 সঙ্গে 72,343 সঙ্গে এর যে
এটার সঙ্গে এটা রিলেশন আছে, 39 এর সঙ্গে কোন রিলেশন হবে? এখানে যে চারটে অপশন আছে, এই অপশন, এই অপশন, এই অপশন, এই অপশন, কোন অপশনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে? তাহলে এখানে আমাদের ভাবতে হবে, এখানে এটার সঙ্গে এটা বিরাট বড় একটা সম্পর্ক। এখানে আমরা একটু ভেবে নিই, এখানে এই যে লেটারগুলো, এই যে সংখ্যাগুলো, সংখ্যার অঙ্কগুলো দেওয়া আছে 72,343, এই যে সংখ্যাটা দেওয়া আছে তার যে নাম্বার, এই যে 7 আর 3, 7 কিউ, আমরা যদি 7 কিউ ভাবি 343 হয়। 7 এখানে 343 আছে, এই যে দেখো 343 আছে, 7 কিউ কত আছে? 343 আছে। আর এখানে আছে 3 আছে, এই যে 3 আছে, এই 3 আছে মানে 3 এর কিউ, 3 এর কিউ মানে 27 আছে, 27 আছে, 3 এর কিউ 27 আছে, আর 7 এর কিউ আছে 343। তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক হবে? এটা আমাদের আগে ভাবতে হবে। যে আমরা এই যে 7 এর কিউ নিয়ে গেলাম, 7 এর কিউ, এই যে 7 এর কিউ আর 3 এর কিউ, এই দুটো মিলেই আমাদের কিন্তু এই সম্পর্কটা আছে, এই দুটো মিলেই এই সম্পর্কটা আছে। তাহলে এটা কিভাবে করবো আমরা কিভাবে করবো? এটা দেখে নাও, এটা 7, এটা 3 আছে, 7 এর কিউ আছে, 7 এর কিউ করলে 7 এর কিউ 343, 3 এর কিউ করলে 27 হলো। এই 27 হলে এরপরে কি করব? আমরা এটাকে রিভার্স করে নেবো, অর্থাৎ এটাকে এর কাছে নিয়ে যাব আর এটাকে এর কাছে নিয়ে যাব। নিয়ে গেলে এটাকে আবার রিভার্স করবো, এই যে 23, এটাকে এখানে 27 আছে, 3 এর কি হচ্ছে 27, এটাকে আমাদের নিয়ে আসতে হবে 72 নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা রিভার্স অর্ডারে নিয়ে যাবো, অর্থাৎ 72কে উল্টিয়ে দিলে আমাদের 72 হয়ে যাবে। আর এই 343, এই যে এটা আমাদের এখানে বসবে, এটাকেও কিন্তু উল্টিয়ে দিতে হবে, 343, এটা এই যে 343 কে আমরা উল্টিয়ে দিলে ঠিক একই 343 আসবে। অর্থাৎ যেটা কিউ করলাম ওইদিকে নিয়ে যাবো, কিন্তু সেটাকে রিভার্স অর্ডারে নিয়ে যাবো। এটাকেও নিয়ে যাবো, এখানে 3 এর কিউ 27 নিয়ে আসবো, কিন্তু সেটাকে উল্টিয়ে দিই, এটাকে উল্টিয়ে দিলে হবে 343, তবেই এটার সঙ্গে এটা আমার সম্পর্ক এসেছে। তাহলে এটার সঙ্গে এটা কিভাবে সম্পর্ক এলো? আমরা প্রত্যেকটা লেটারের কিউ করলাম, প্রত্যেকটা লেটার বলছি, প্রত্যেকটা অঙ্ক, এই যে সংখ্যাটা আছে, একক অঙ্ক, দশকের অঙ্ক, এককের অঙ্ক কিউ করলাম, দশকের অঙ্ক কিউ করলাম, এককের অঙ্কটাকে এখানে নিয়ে এলাম, দশকের অঙ্ক কিউ করে নিয়ে এলাম, তাকে আবার উল্টিয়ে দিলাম, এভাবে নিয়ে আসতে হবে। এটাও একই রকম করবো, 39, এটার কিউ করবো, এটার কিউ করলে 9 কিউ করলে এটা 7 to 9 হবে, আর 3 এর কিউ করলে 27 হবে। এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তবে সেটা কিভাবে আসবে? এটা এখানে এলেও উল্টিয়ে আসবে, আর এটা এখানে গেলে উল্টিয়ে যাবে। তাহলে এটা হবে 9 to 7 হবে, আর এটা উল্টে গেলে কি হবে? এটা উল্টে গেলে 72 হয়ে যাবে। তাহলে অ্যানসারটা আসবে 92772, অর্থাৎ এই 9 এর কিউ হচ্ছে 7 to 9, 3 এর কিউ হচ্ছে 27 যখন ওখানে যাবে উল্টিয়ে যাবে 72 হবে, আর এটাও যখন এখানে আসবে উল্টে আসবে 927 হবে, অর্থাৎ অ্যানসারটা হবে 92772। এই অপশনটা কোথায় আছে? 92772, এই বি অপশন আছে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রবলেমটা। এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, বড় অঙ্ক ভালো করে বারবার প্র্যাকটিস করলে এই কোয়েশ্চেনগুলো আমরা জানতে পারবো, এগুলো আমরা জানতে পারবো। এরপরে একটা আমরা ত্রিভুজ সম্পর্কে বাচ্চা ছেলেরা, বিভিন্ন শ্রেণীর ছেলেরা, বিভিন্ন ক্লাসের শ্রেণীর ছেলেরা এই জিআইটা বিভিন্ন ক্লাসে পড়ে। এখন বিভিন্ন ক্লাসে জিআই এর কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দিচ্ছে, যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। এই যে একটা, দুটো, আমরা এগুলো শিখাই, ধরে শিখাই যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ হবে। 1 2 3 4, এই 1 2 3 4 যোগ বসিয়ে দাও, 1 2 3 4, এবার যোগ করে দাও, সবগুলো যোগ করে দাও, 1 2 3 4, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4, এটা যোগ করে 4 3 7 3 10, এটা 10টা হয়ে যাবে। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? 10টা হবে। এরপরে এখানটা আমরা এটা বসিয়ে দিই, 1 2 3 4, আবার হবে কত? 10টা। এভাবে আবার বসিয়ে দিই, 1 2 3 4, এটা হবে 10টা, 10 3 30টা। এটা আমরা কালকে করে দিয়েছিলাম, সেই জন্য আরেকবার রিপিটেশন এটা করে দিলাম। এরপরে এখানে একটা বলবো যে এরকম একটা ফিগার আছে, এই ফিগারে, এই যে ফিগার আছে, এই ফিগারে আমাদের এখানে এটা আছে, এটা আছে, এটা ক্লাস 3 4 5 6 বিভিন্ন ক্লাসে এখানে কতগুলো ত্রিভুজ হবে আমরা সূত্র ফেলাবো না, এমনি আমরা শিখিয়ে দিই কিভাবে আসে। এটা আমরা এই যে ছোট ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ,
মোট কতগুলো পেলাম 1 2 3 4 আমরা বলে দিই 4টে, কিন্তু না, এখানে হবে 8টা হবে। কিভাবে হবে? এটা আমি আরেকটা এঁকে দিচ্ছি, এইদিকে দেখো 1 2 3 4, এখানে 1 2 3 4 করে দিলাম, এখানটা 1 2 3 4 করে দিলাম। 4 করার পর এরপরে প্রত্যেকটা কোণ ধরে এই 1 আর 4 ধরে এইটা একটা বড় ত্রিভুজ হবে, এইটা একটা বড় ত্রিভুজ, এই একটা ত্রিভুজ হয়ে গেল। এমনি ছোট ত্রিভুজ ছিল 1 2 3 4, এখানে আমি ধরো এই কোণটা যদি ধরি, এই কোণটা ধরলে আমার ছোট ছোট ত্রিভুজ ছিল 1 2 3 4, এটা নিলে এটা আরেকটা হয়ে গেল, তাহলে 5টা হলো। এবার 1 আর 2 নিলে এই কোণটা ধরে 1 আর 2 নিলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল, তাহলে 6টা হয়ে গেল। এই কোণ ধরলে 2 আর 3 এই দুটো ত্রিভুজকে মিলে এটা একটা হলো, তাহলে এটা হলো 7টা হলো। এইবার এই কোণ ধরে ভালো করে দেখো, 4টে কোণ ধরে 3 আর 4 এই 3 নম্বর এবং 4 নম্বর ত্রিভুজকে ধরে এটা একটা ত্রিভুজ পাবো, তাহলে 4 এখানে 8টা, তাহলে টোটাল পেলাম কত? 8, অর্থাৎ 8টা ত্রিভুজ পেয়ে গেলাম আমরা। এখানে 8টা ত্রিভুজ পেয়ে গেলাম, তাহলে টোটাল কত পাবো? আর সূত্র পেলে দিলে 1 2 3 4, 4 গুণিত 2 অর্থাৎ 4 2 8, এই ত্রিভুজটা পাবো আমরা। এটা ভালো করে শিখবো, কতগুলো ত্রিভুজ পাবো? 8টা ত্রিভুজ পাবো। এরপরে আমরা ধরো দুটো আমরা এরকম টেনে দিলাম, এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম, দুটো টেনে দিলাম, এখানে এভাবে 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 এভাবে। এগুলো ছোট ছোট ছেলেমেয়েরা বা যারা কম্পিটিশনে দিচ্ছ, নতুন শিখছো, তাদের জন্য। দেখো এবার কিভাবে আসছে, দেখো এটা আমরা যদি 1 2 3 4 করি, তাহলে এখানে 1 2 3 4 মানে 4 2 8টা হবে। এটা 1 2 3 4, এখানেও হবে 4 2 8টা হবে, তাহলে এদিকে 8টা, এদিকে 8টা, 8 8 16টা হয়ে গেল। 8 2 8 কত হলো? এপাশে 8 এপাশে 8, 8 2 8 16টা হবে। আর দুটো যেহেতু কমন, এই দুটো স্কয়ার, এই দুটো স্কয়ার যেহেতু কমন, এই যে কমন এই বাহুটা পেয়ে গেলাম, কমন বাহু পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিন্দুতে দুটো আলাদা আবার ত্রিভুজ পাবো। কিভাবে ত্রিভুজ পাবো? এই যে দেখো, এই বিন্দুতে পেয়ে যাওয়া মানে এই কোণটা ধরে ত্রিভুজ পাবো, এই কোণটা ধরে এই যে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, এটা একটা আলাদা ত্রিভুজ পেলাম। আর এই কোণটা ধরে এই বিন্দুতে এই কোণটা ধরে এটা একটা ত্রিভুজ পেয়ে গেলাম, এটা একটা ত্রিভুজ পেয়ে গেলাম, দুটো। তাহলে কত হলো? আরো এক্সট্রা, তাহলে 8 যুক্ত 8 যুক্ত 2, 8 আর 16 দিয়ে 18টা ত্রিভুজ পেয়ে গেলাম। এখানে 18টা ত্রিভুজ পেয়ে গেলাম। এরপরে যদি এখানে এইরকম ফিগারটা দিয়ে দিই, এখানে 18টা পেয়ে গেলাম। এরপরে একটা নতুন জিনিস শিখাচ্ছি, দেখো এখানে হাউ মেনি বলছে, এরকম একটা ফিগার আছে, এখানে আমাদের বলছে এখানে কতগুলো আমাদের স্কয়ার আছে। একদম সিম্পল জিনিস, কতগুলো স্কয়ার আছে। আমরা স্কয়ার, এখানে স্কয়ার কতগুলো আছে আমরা কিভাবে কাউন্ট করব? এখানে 1 2 3 4 5 6 7 8 9, আমরা মুখে বলে দিই 9টা আছে, না 9টা এটা হবে। আমরা পরে এই সূত্র ধরে বলে দিচ্ছি, আগে সূত্র ধরে কি হবে সেটা বলে দিচ্ছি, তারপরে কাউন্ট করে দেখে দিচ্ছি। 1 2 3 1 2 3, অর্থাৎ রো এবং কলম যদি সমান হয়ে যায়, এগুলোকে আমরা সব কলম বলি, আর এই দিকটা আমরা সব রো বলি। রো কলম যদি সমান হয়ে যায়, সিমেট্রিক ফিগার যদি হয়ে যায়, তখন প্রত্যেক যে কোনো একটা সাইডে স্কয়ার করে দাও, স্কয়ার করে যোগ করে দাও। এটা 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, এটা 3 স্কয়ার 9, এটা যোগ করে 9 4 13, 13 এদিকে 14টা হয়ে যাবে। এখানে কতগুলো পেয়ে গেলাম? 14টা পেয়ে গেলাম। এখানে 14টা হবে। এবার এখানে আমরা বলছি কিভাবে 14টা আসছে, আমাদের হিসাব করে দেখিয়ে দিতে হবে যে 14টা অ্যাকচুয়ালি আসছে কিনা। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেয়ে গেলাম। 9টা পেয়ে যাওয়ার পর এরপরে এই কোণ ধরে 4টে, এইদিকে দেখো এটা একটা, তাহলে 9 এর পর এটা হলো 10টা। এইবার এই কোণ ধরে এটা 4টে দিয়ে দেখো, 10টা একে 11, এই কোণ ধরে 4টে বর্গক্ষেত্র নিয়ে করবে, এটা 11 কে 12, এইবার এই কোণ ধরে এটা 4টে নিয়ে এটা একটা করবে, তাহলে 13 পেলাম। আর বড় একটা আছে, বড় এই যে বড় বাইরে যে এটা আছে 13 একে, তাহলে 13 যুক্ত বড় একটা আছে 14টা পেয়ে গেল। তাহলে এই সূত্র ধরলে 14টা, এখানেও 14টা পেয়ে গেল। তাহলে এভাবে আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবো। যারা ছোটরা তারা এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করবে, আর যারা বড়রা তাদের জন্য তো সূত্র শিখিয়েই দিলাম, এভাবে শিখিয়ে দিলাম। এরপরে এভাবে যদি থাকে, বলছি এখানে তাহলে কতগুলো স্কয়ার আছে,
এখানে মাঝখানে প্লাস চিহ্ন থাকা মানেই তাহলে কতগুলো আছে, 1 2 3 4, চারটে তো পেলাম, আর বড় একটা আছে, বড় একটা 5টা পেলাম। এই ফিগার দেখলেই আমরা বলে দেবো 5টা পাবো। এরপরে এইরকম জিনিস থাকবে, আমাদের এগুলো কাজে লাগবে, পরে কাজে লাগবে, আমি সেগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি। এইভাবে আমরা শিখিয়ে দিচ্ছি। এইভাবে যদি থাকে তাহলে প্লাস থাকলে আমাদের হয়েছিল কত, 1 2 3 4, আর বড় একটা 5টা পেয়েছিলাম। আর এরপরে এইটা শুধু যোগ করে দিয়েছি, এর জন্য এখানে একটা পেয়ে গেলাম 5 একে। এই ফিগার দেখলেই আমরা পেয়ে যাবো কতগুলো, 6টা পেয়ে যাবো। 6টা এখানে বর্গক্ষেত্র পাবো, এখানে ত্রিভুজ বলি, এটা কতগুলো পাবো, 6টা বর্গক্ষেত্র পাবো। তাহলে এইগুলো আমরা রাফ শিখিয়ে দিয়ে গেলাম। এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এগুলো বিভিন্ন রকম ছবি আসে, সেগুলো কাউন্টিং করতে হবে। এগুলো বিভিন্ন রকম শেখার দরকার আছে, এগুলো শিখিয়ে রাখলাম। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার ভালো করে শিখতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এম হচ্ছে এম পর্যন্ত 13টা 26টা লেটার। প্রত্যেকটা লেটার কোনটা কততম পজিশনে আছে সেটা জানতে হবে, এবং তার বিপরীতে কততম আছে সেগুলো জানতে হবে। এটা এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো আমরা জানি। এবিসিডি সিডি এফ জি এর 26টা লেটার আছে, কিন্তু কোনটা কততম পজিশনে আছে সেটা আগে ভালো করে জানতে হবে। এইবার আমরা কার বিপরীতে কত আছে, সেগুলো ভালো করে জানতে হবে। আমরা কতগুলো শর্ট নাম দিয়ে দিচ্ছি। এ যেহেতু আমরা জানি বিওয়াই, বয় যদি জানি বিওয়াই বিওয়াই, আর সিএক্স, এটা সিএক্স তো জানি, সিএক্স হয়ে গেল। এবার উইন্ডো ডব্লিউআইএনডিও, উইন্ডো ডব্লিউআরডি, বি বিপরীতে ডব্লিউ বিপরীতে ডি হবে। এটা ইভি। এইগুলো ভালো করে জানতে হবে, প্রত্যেকটা লেটারের বিপরীতে কি আছে। শুধু পজিশন গুলো জানলে হবে না, পজিশন তো আমরা সবাই জেনে যাবো। এখন ধীরে ধীরে প্রত্যেকটা প্র্যাকটিস করতে করতে পি 16, ও হচ্ছে 15, এইভাবে আমরা জানবো। আর হচ্ছে 18, এস হচ্ছে 19, আর টি হচ্ছে 20, ইউ হচ্ছে 21, ভি হচ্ছে 22, এইভাবে প্র্যাকটিস করে নেবো। জি হচ্ছে 7, এগুলো প্র্যাকটিস করে নেবো। এখন দ্রুত সমস্ত প্র্যাকটিস করে নেবো, এবং কার বিপরীতে কত আছে সেগুলো জেনে নিতে হবে। কি আছে, ডব্লিউ বিপরীতে কি আছে, উইন্ডো, সঙ্গে উইন্ডো মনে রাখবো, উইন্ডো মানে ডব্লিউ ডি হবে। এর বিপরীতে কি আছে, ইভিনিং, ই ভি ইভিনিং। আর জি বিপরীতে জিটি রোড মনে রাখলে, জি বিপরীতে টি রোড। এইচএস হাই স্কুল, এইচ এর বিপরীতে এস হাই স্কুল মনে রাখবো। তাহলে এটা মনে রাখবো জিটি রোড, এটা মনে রাখবো এইচএস হাই স্কুল। আইআর মানে ইন্ডিয়ান রেলওয়েজ, ইন্ডিয়ান রেলওয়েজ, আই এর বিপরীতে আর এর বিপরীতে আই হবে। আর জে কিউ মানে জাঙ্গেল কুইন, এই জাঙ্গেল কুইন মনে রাখবো। কেপি হচ্ছে কলকাতা পুলিশ মনে রাখবো। কেপি, কে এর বিপরীতে পি, পি বিপরীতে কে। লো মনে রাখবো, এর বিপরীতে ও। আর এমএন তো জানি, এমএন এর বা ম্যান মনে রাখতে হবে, এম এর বিপরীতে এন, এন এর বিপরীতে এম। এই প্রত্যেকটা লেটারে কার কত বিপরীতে আছে, এগুলো কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে ভীষণ ভাবে কাজে লাগে। এগুলো ডিটেইলস বোঝার চেষ্টা করতে হবে। এইখানে আমরা এই যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিলাম। প্রথমে গুরুত্বপূর্ণ কিছু জিআই শিখিয়ে দিয়েছিলাম, কিছু গুরুত্বপূর্ণ জিআই বলতে মিসিং লেটার শিখিয়েছিলাম, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আছে ইম্পর্টেন্ট আছে, সেটা আরেকটা লাস্ট একটা আছে মিসিং নাম্বার দিয়েই আজকে জিআই এর ক্লাসটা শেষ করে দেবো। দেয়া আছে এখানে, দেয়া আছে, দেখো দেয়া আছে কি 1 2 1, এর সঙ্গে 1 2 7 দেয়া আছে। এটা আছে 2 1 0 দেয়া আছে। এটা অনুপাতটা কত হবে, অপশন গুলো দেওয়া আছে। অপশন আছে 215 আছে, বি তে আছে 214 আছে, সি তে আছে 210 আছে, আর ডি তে আছে 217 আছে। এখানে কি হবে বলছে, এই যে আছে এখানে পজিশন গুলো যে আছে, এই লেটারের কি হবে এগুলো আমাদের ভাবতে হবে। এই যে 121 আছে, 127 আছে, 210 আছে, এখানে এই অপশন গুলো কি হবে। 121 এর সঙ্গে এটা 6 যোগ করে দিলে 127 হয়ে যায়। এখানে 210 এর সঙ্গে 6 যোগ করে দিলে 216। এখানে 214 আছে, 216 নেই কিন্তু, তাহলে হলো না, ওটা হলো না। তাহলে কি হবে বলছি, এর সঙ্গে এটা 6 যোগ করলে হচ্ছে, এটার সঙ্গে 6 যোগ করলে আসছে না, তাহলে এটা হলো না। তাহলে কি হবে, এটা 11 স্কয়ার, কিন্তু এটা তো কারো স্কয়ার না, সেটাও হলো না। এটা কিউ এর কাছাকাছি যাচ্ছে না। 5 এর কিউ যদি যাচ্ছে, 5 এর কিউ মানে 125 বিযুক্ত 4, এটা 6 এর কিউ মানে 216 বিযুক্ত 6 হয়ে যাচ্ছে, তাও হচ্ছে।
তাহলে এটা হবে না, তাহলে কি হবে? এরপরে এটা থেকে আছে 6 তো আসছে, যে 6 বৃদ্ধি আছে, কিভাবে 6টা এখান থেকে কিভাবে 6 নিয়ে আসা যেতে পারে? এখান থেকে 6 কিভাবে নিয়ে আসা যেতে পারে? 1 into 2 2 কি গুণ, এগুলো যোগ করে 1 into 2 2 একে 3 3 একে 4 4 এর সাথে 4 তো হলো না, 6 হলো না। আচ্ছা এটা আমরা গুণ করি, 1 1 2 1 গুণ করলে কত হচ্ছে? গুণ করলে 2 হচ্ছে, 1 এর সঙ্গে 2 2 এর সঙ্গে 1 গুণ করলে সেই 2 হচ্ছে, হলো না? তাহলে কি করতে হবে? এটা স্কয়ারের যোগফল করি, স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা যোগ করলে 1 2 স্কয়ার 4 প্লাস 1 স্কয়ার মানে 1, তাহলে 4 1 5 একে 6, তাহলে 6 হয়ে গেল। স্কয়ারের যোগফল করলে 6 আসছে। তাহলে কিভাবে আসছে প্রত্যেকটা পজিশন গুলো আমাদের সবসময় জানতে হবে। যোগ করব একবার, গুণ করব একবার, স্কয়ারের যোগফল করব, স্কয়ারের যোগফল করতে আমাদের 6 এসে আছে, 6 এসে আছে। তাহলে এটার সঙ্গে এই যে নাম্বারের সঙ্গে প্রত্যেকটা ডিজিটের অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের স্কয়ারের যোগফল যদি এটা যোগ করা হয়, যোগ করলে যে স্কয়ারের যোগফল 6 বৃদ্ধি করলে 127 আসছে। তাহলে এটার সঙ্গে আমরা কি করব? 210 এর সঙ্গে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার যদি করি, এটা 4 প্লাস 1 প্লাস 0 অর্থাৎ 5 হয়। অর্থাৎ এর সঙ্গে এটার সঙ্গে স্কয়ার প্রত্যেকটা এক অঙ্কের যোগ, স্কয়ারের যোগফল যোগ করতে এটা আসছে, এটাও স্কয়ারের যোগফল, এটা যোগ করতে কত হচ্ছে? এটা 5 যোগ করলে 215 আসবে। অপশন আছে কিন্তু দেখুন 215 অপশন আছে, তাহলে 215 হয়ে যাবে। এইভাবে এই প্রবলেমটা করতে হবে। তাহলে বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে আসবো, প্রত্যেকদিন আমি নিয়ে আসবো, বিভিন্ন টাইপের নিয়ে আসবো, এবং সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যারা ভেরি ইন্টারেস্টিং হয়, এবং বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা এখন বসে আছে, তারা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে দেখছে, বিভিন্ন ত্রিভুজে কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো বর্গক্ষেত্র আছে, এই জন্য কিছুটা আমি তাদের সময় দিয়েছি। যাদের ভালো লাগবে তারা অতি অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ MCQ and GI, ওটা পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, এখানে শেষ করবেন।